এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, আই ডোন্ট কেয়ার। আমরা বলি উই ডোন্ট কেয়ার। বাংলাদেশের মানুষ কিন্তু এটা কেয়ার করে না। উনার যে কারেজ, উনার যে ডায়নামিক লিডারশিপ, উনার যে সাহস, বঙ্গবন্ধুর রক্ত উনার রক্ত। উনি কিন্তু উনার ডায়নামিক লিডারশিপ, উনি কিন্তু প্রত্যেকটি আপনারা হয়তো জানেন, প্রত্যেকদিন কিন্তু উনি প্রোগ্রাম করেন, প্রত্যেক এলাকা এলাকায় প্রোগ্রাম করেন। উনি হাসেন। আমি যখন কান্না করছিলাম এই রায়ের পরের দিন, আমি একটি সত্য কথা বলতে চাই, উনি আমাকে ধমক দিলেন, কি হয়েছে? আমি এখনো বেঁচে আছি, আমি শেখ হাসিনা, আমি ওদের বিচার বাংলার মাটিতে করে যাব। আমার মানুষদেরকে হত্যা করছে, আমি ইউনূসকে এবং এই যারা ষড়যন্ত্রকারী, যারা এই দেশকে ধ্বংস করছে, আমার মানুষকে হত্যা করছে, খুন করছে, এ দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, তাদেরকে বাংলার মাটিতে বিচার করেন। এবং উনি যেটা বলেন, উনি যুদ্ধাপরাধী বিচার করেন নাই, উনি করেছেন। অনেকে ভয় পেতেন না। আজকে উনার এই পরিণতি কেন? উনি সেন্ট মার্টিন দিতে পারেন নাই, করিডোর দিতে পারেন নাই, বন্দর দিতে পারেন নাই, দিতে পারেন নাই না, উনি দেন নাই, উনি দেন নাই। কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি দালালি করেন না, উনি দেশকে ভালোবাসেন, এই দেশকে ওন করেন, এই মাটিকে ওন করেন। উনাকে ফাঁসির বয়ে দেখিয়ে কি বাংলাদেশকে পরাধীন করতে পারবেন? নো নো। উনি বলেছেন, আমাকে বই দেখিয়ে লাভ নাই, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি আমার এই দেশের 1 ইঞ্চি জমিও কাউকে দিব। যে কারণে উনাকে আজকে ফাঁসির রায়ে শুনতে হয়েছে। যদিও এই ক্যাঙ্গারু কোর্ট, অসাংবিধানিক কোর্ট, এটা পৃথিবীর কোনো মানুষ এটা বিশ্বাস করে না। আপনারা ভয় পাবেন না, আপনারা সাহস হারাবেন না। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা সবাই ইউনাইটেড। ব্রাডফোর্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। এবং বিভিন্ন এই অঞ্চলের নর্থ ইস্টের যত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দ, সকাল থেকে আপনারা এসেছেন, কষ্ট করে এসেছেন, আপনাদেরকে শ্রদ্ধা জানাই যে আমাদেরকে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে। এই যে প্রোপাগান্ডা বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে আমরা নতুন শুনছি, আমরা তরুণ প্রজন্মের, আপনারা আগে শুনেন নাই, পরবর্তী বঙ্গবন্ধু কিছু ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিছুই তো ছিল না।